একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখে আপনাদের মতামতটা আমি নিব। যেমন একজন ডাক্তারের কাছে আপনি ১,০০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তারের সামনে গেলেন। ডাক্তার আপনাকে আপনার একটা প্রেসক্রাইবে ডাক্তার আপনাকে অনেকগুলো টেস্ট দিয়ে বলল, এই পরীক্ষাগুলো করে আসেন, তারপর আমি ওষুধ লিখব। আপনি কিন্তু গেছেন ওষুধ লেখানোর জন্য। আপনি বললেন যে আমি তো এখন এই মুহূর্তে পরীক্ষা প্রিপারেশন নিয়ে আসি নাই, আমার কাছে টাকাও নেই, আপনি আমাকে ওষুধ লিখে দেন। ডাক্তার পুনরায় আপনাকে বলল, পরীক্ষা ছাড়া আমি কোনো ওষুধ দিতে পারবো না। ঠিক আছে, মানলাম আমার রোগ নির্ণয় করতে হলে পরীক্ষাটা এই মুহূর্তে আমার খুবই জরুরি, কিন্তু আমার কাছে টাকা নেই, বা আমার কাছে টাকা আছে বাট আমি পরীক্ষা করতে গেলাম, পরীক্ষা দিলাম। আমরা সবাই জানি সকল পরীক্ষার সাথে কমন একটা পরীক্ষা থাকে যেটা সিবিসি। আর এই সিবিসি পরীক্ষাটা নির্ণয় করতে সর্বনিম্নে যেটা ১.৫ ঘন্টা লাগে আপনার ব্লাড কালেকশন থেকে শুরু করে, এর ভিতরে আবার প্রসেসিং সিরিয়াল এটা সেটা মিলে আরো আধা ঘন্টা চলে যায়। তাহলে ২ ঘন্টার ভিতরে আপনি পরীক্ষার রিপোর্ট গুলা পাবেন। প্রশ্ন হলো, যে ডাক্তার আপনাকে দিল তিনি কিন্তু আপনার রিপোর্ট হাতে আসা পর্যন্ত ওনার কিন্তু হসপিটালে ডিউটির সময় শেষ, উনি কিন্তু চলে যাবে। কিন্তু আপনি আজকে আর রিপোর্টটা দেখাতে পারলেন না, পরের সপ্তাহে আপনি গেলেন রিপোর্ট দেখাতে। এইখানে কিন্তু আপনাকে আবারও কিন্তু দেখা গেছে ৮০০ টাকা অথবা ৬০০ টাকা অথবা ৫০০ টাকা কিন্তু আপনাকে আবার রিপোর্ট দেখাতে ফ্রি দেওয়া লাগে, ভিজিট দেওয়া লাগে যেটাকে আমরা বলি। আমার এতগুলো কথার পিছনে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যে ওনার সময়ের অভাবে আমার রিপোর্ট দেখাতে পারেনি, অথবা হসপিটালে দেরিতে অথবা প্রসেসিং কারণে আমার রিপোর্টটা আমি ওইদিন দেখাতে পারিনি। আমি ১ম ১,০০০ টাকা দিলাম, শুধু পরীক্ষার নাম নিলাম। এখন আমি রিপোর্ট দেখাতে গেলে আমাকে পুনরায় কেন ভিজিট দিতে হবে? এই জুলুমটা আমরা বন্ধ করতে চাই। আপনারা সবাই কিন্তু সবার নিজস্ব জায়গা থেকে নিজস্ব হসপিটালের প্রাঙ্গণ থেকে যদি আপনারা একযোগে কিন্তু এটাকে আপনারা প্রতিবাদ করেন, তাহলে আশা করি সাধারণ জনগণ কিন্তু এখান থেকে রক্ষা পাবে। আপনার সামর্থ্য আছে ১ম দিন ১,০০০ টাকা দেওয়া, পরে আবার ৮০০ টাকা দিয়ে ভিজিট করা। কিন্তু আপনার চারপাশে কিন্তু অনেক মানুষ আছে ডাক্তারের ভিজিট পরীক্ষার ফি দেওয়ার কারণে তারা কিন্তু পরবর্তী ওষুধ কিনে খেতে পারে না। তারা কিন্তু পরে বলে যে তাদেরকে ভিজিট আর পরীক্ষা দিতে দিতে কিন্তু আমরা শেষ, ওষুধ খাবো কি দিন। আসলে খুবই দুঃখজনক বিষয়। আমি আপনাদের সকলের মতামত জানতে চাই, এবং কারা কারা আমার সাথে একমত যে এই প্রতিবাদ এই জুলুমটাকে আমরা দূর করতে চাই। সবাই একযোগে কিন্তু কমেন্ট করে যাবেন, আমরা দেখব। যদি এটা হয় তাহলে প্রত্যেক জেলাতে কিন্তু আমরা এই প্রতিবাদ গড়ে তুলবো ইনশাআল্লাহ।